জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে কিন্তু গ্রুপ সি পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে কিন্তু মাধ্যমিক পাশে তোমরা ছেলে মেয়ে উভয়ে এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের প্রথমে রান হবে, অর্থাৎ ফিজিক্যাল করানো হবে। ঠিক আছে, আজ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন থাকছে। বিস্তারিত আপডেট কিন্তু তোমাদের আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, এইরকম আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে। আজকের ভিডিওটি তোমাদের বিস্তারিত কিন্তু অফিসিয়াল যে পিডিএফ সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম ইন্দো টিবিটাল বর্ডার পুলিশ পোস্ট, অর্থাৎ আইটিবিপি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এই নোটিশটা, এই পিডিএফটা যদি অবশ্যই নিতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশানে। সেখান থেকে কিন্তু তুমি সরাসরি এই পিডিএফটা তুমি কালেক্ট করতে পারবে। ঠিক আছে, ডাউনলোড করতে পারবে। তো এখানে কিন্তু মূলত কনস্টেবল পদে, কিচেন সার্ভিস পদে নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, ট্রেডসম্যান পদে। তো এখানে কিন্তু তুমি ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হলো। অনলাইন অ্যাপ্লিকেশান প্রায় কিন্তু 1 মাস চলবে। ঠিক আছে, বিস্তারিত ভ্যাকেন্সি কত আছে, এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নাও। সমস্ত কিন্তু আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রথমে অনলাইন মোডে অ্যাপ্লিকেশান হবে। ঠিক আছে, 2রা সেপ্টেম্বর থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু, 1 অক্টোবর 2024 অবধি অ্যাপ্লিকেশান চলবে। নেক্সট, এখানে ভ্যাকেন্সি টোটাল রয়েছে 819টি, যেখানে কিন্তু তোমাদের ফিমেলদের রয়েছে, অর্থাৎ মেয়েদের রয়েছে 122টি, ছেলেদের 697টি। ঠিক আছে, এরপর কিন্তু হয়তো ভ্যাকেন্সি বাড়তেও পারে। এই মুহূর্তে কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি 819টা পদ। ঠিক আছে, কনস্টেবল কিচেন সার্ভিস পদে কিন্তু নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, ইউআর এসসি এসটি ওবিসি ইডাব্লিউএসে আলাদা আলাদা কিন্তু ক্রাইটেরিয়ায় ভাগ করা আছে, এটা কিন্তু তোমরা দেখে নাও। নেক্সট, এখানে কোন ওয়েবসাইটে এসে তুমি রিক্রুটমেন্ট করবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান করবে, recruitment.itbp.nic.in, এখানে তুমি ক্লিক করে সরাসরি কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, নেক্সট, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পে লেভেল স্কেলটা বলা আছে, অর্থাৎ বেতন কাঠামোটা। তো লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি বেতন কাঠামো তুমি পাবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু অ্যানাউন্সমেন্টগুলো থাকছে। তো অবশ্যই তুমি যদি আইটিবিপি হওয়ার স্বপ্ন দেখে থাকো, অ্যাপ্লিকেশান করবে। ঠিক আছে, এজ লিমিট এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 25, যেহেতু কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ হচ্ছে কিচেন সার্ভিস, 18 থেকে 25 বছর অবধি তুমি এজ পেয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশান 10 পাস, তোমাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। এবং দেখতে পাচ্ছ NSQF লেভেল 1 কোর্সের কিন্তু ফুড ন্যাশনাল কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে কিন্তু স্কিল টেস্টের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে লেভেল 1-এ। ঠিক আছে, NSQF। তো বন্ধুরা, আমি তোমাদের বলে দিচ্ছি NSQF সার্টিফিকেট কিন্তু কীভাবে তুমি বানাবে, তার উপর কিন্তু ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখান থেকে কিন্তু সরাসরি আমাকে বলতে পারবে। ঠিক আছে, আমার কাছে কিন্তু তোমরা জেনে নেবে যে NSQF সার্টিফিকেটটা তুমি কিন্তু কীভাবে সংগ্রহ করবে। ঠিক আছে, NSQF লেভেল 1-এর কিন্তু সার্টিফিকেট এখানে লাগছে কিচেন সার্ভিসে অ্যাপ্লিকেশন করার জন্য। নেক্সট, বিতে দেখতে পাচ্ছ কাট অফ ডেট, এজ অ্যান্ড রিল্যাক্সেশন। তো এজ রিল্যাক্সেশন দেখতে পাচ্ছ 1 অক্টোবর 2024 থেকে এখানে কিন্তু তোমাদের এজটা কাউন্ট করা হবে, যেখানে দেখতে পাচ্ছ 2রা অক্টোবর 1999 থেকে 1 অক্টোবর 2006 অবধি যাদের যাদের DOB তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ SC ST তারা কিন্তু 3 বছর ছাড়, এবং ওবিসি হয়ে থাকলে কিন্তু SC ST 5 বছর, ওবিসি হয়ে থাকলে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, এখানে কিন্তু আরও কিছু আছে, সেগুলো কিন্তু এখানে দেখে নাও। ফিজিক্যাল যেহেতু প্রথমে হচ্ছে, ঠিক আছে, তো সিলেকশান প্রসেস প্রথমে কিন্তু ফিজিক্যাল হচ্ছে। ফিজিক্যাল যারা কিন্তু পাস করবে তাদেরকে রিটেনে নিয়ে যাওয়া হবে। রিটেনে পাস করলে সরাসরি কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য, মেডিকেল এক্সামিনেশন হলে ভেরিফিকেশন হবে ডকুমেন্টসগুলো, তারপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট লাগছে, মেয়েদের 155 সেন্টিমিটার। চেস্ট দেখতে পাচ্ছ 75 সেন্টিমিটার থেকে কিন্তু ফুলে 80 সেন্টিমিটার করতে হচ্ছে। ঠিক আছে, 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হচ্ছে। বাকি এখানে সমস্ত যে হাইট ওয়েটগুলো এগুলো কিন্তু তোমরা দেখে নাও। ঠিক আছে, আমি কিন্তু বললাম না, অনেকের কিন্তু ছাড় আছে, অর্থাৎ ST SC হয়ে থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ছাড় থাকবে। ঠিক আছে, পিডিএফটা সংগ্রহ করার জন্য অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশানে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে, প্রথমেই বললাম recruitment.itbppolice.nic.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসে সরাসরি কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশান ফিস বন্ধুরা শুধুমাত্র কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশান ফি হিসেবে, আর কিন্তু তোমাকে কোনো প্রকার এক্সট্রা চার্জ দিতে হবে না। ঠিক আছে, অ্যাপ্লিকেশান করতে হবে recruitment.itbp.nic.in। তো এখানে প্রথমে তুমি যদি আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকো তো রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশান করবে, এবং রেজিস্ট্রেশন যদি না করে থাকে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করবে আধার কার্ড তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট দিয়ে, তারপর রেজিস্ট্রেশন হয়ে গেলে সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশান করবে, ফটো সিগনেচার ঠিকঠাক করে কিন্তু দেবে।
নেক্সট এখানে সিলেকশন প্রসেসের ওপরে কিছু আরও বলা আছে। প্রথমেই তোমাদের বললাম, প্রথমে কিন্তু পিইটি হবে, তারপর পিএসটি, ঠিক আছে, তারপর কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশান হলে কিন্তু মেডিকেল এক্সামিনেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে। ফেজ 1-এ যেহেতু তোমাদের রান থাকছে, রিক্রুটমেন্ট র্যালি থাকছে, 1600 মিটার রান থাকছে, ঠিক আছে, ভালো টাইম থাকছে, 7.5 মিনিটের মধ্যে 1600 মিটার কমপ্লিট করতে হবে। এবং 11 ফিটের লং জাম্প থাকছে, 3টে চান্স দেওয়া থাকবে, 3.5 ফিটের হাই জাম্প থাকছে, 3টে চান্স দেওয়া থাকবে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 800 মিটার রান থাকছে, 5 মিনিট 45 সেকেন্ড টাইম থাকছে, 9 ফিটের লং জাম্প থাকছে, 3টে চান্স দেওয়া হবে, ঠিক আছে, এবং 3 ফিটের হাই জাম্প থাকছে, 3টে চান্স দেওয়া হবে। সমস্ত কিন্তু এখানে তোমাদের আমি বলে দিলাম, ঠিক আছে, পিইটি পিএসটির ব্যাপারে। বাকি তোমাদের যদি আরও কিছু জানা থাকে পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নেবে। পিডিএফটি ডাউনলোড করলে তোমাদের কিন্তু বিস্তারিত যদি কোনো প্রকার পয়েন্ট আমি ছেড়ে থাকি সেগুলো কিন্তু জেনে যাবে। ফেজ 2-তে কিন্তু তোমাদের যে রিটেন এক্সামিনেশান, তো রিটেন এক্সামিনেশান থাকছে। রিটেন এক্সামিনেশানে কিন্তু এখানে যে তোমাদের কিন্তু সিলেবাসটা সেটা কিন্তু দেওয়া আছে, দেখে নাও। জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থেকে 15টি কোশ্চেন থাকছে 15 নম্বর। জেনারেল এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে থাকছে 10টি কোশ্চেন 10 নম্বর। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে থাকছে 15টি কোশ্চেন 15 নম্বর। এবং এখানে ইংলিশ অথবা হিন্দি থেকে কিন্তু 10টি কোশ্চেন তোমাদের 10 নম্বর থাকছে। তো টোটাল কিন্তু তোমাদের 50 নম্বরের কোশ্চেন থাকছে, যেখানে কিন্তু 1 ঘন্টা টাইম থাকছে, ঠিক আছে। হিন্দি এবং ইংলিশে কিন্তু পরীক্ষা হবে, তো সেটা কিন্তু তোমাকে দিতে হবে। হয়তো তোমাদের ওএমআর-সিটেও পরীক্ষা হতে পারে, অথবা কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশন কিন্তু হতে পারে, ঠিক আছে, সিবিটিও হতে পারে। এখানে কিন্তু বলা আছে যারা কিন্তু জেনারেল ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান তারা কিন্তু 35% নাম্বারে কোয়ালিফাই করবে, এবং এসসি এসটি ওবিসি হয়ে থাকলে 33% নাম্বারে কিন্তু কোয়ালিফাই করবে। এবং বন্ধুরা, সমস্ত কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা recruitment.itp.nic.in এই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তুমি কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু আমি সবটা বুঝিয়ে বললাম। বাকি কিন্তু তোমাদের ফেজ 4-এ অর্থাৎ লাস্ট ফেজে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান আছে। ডকুমেন্ট ভেরিফিকেশান যেই ডকুমেন্টসের ওপরে তুমি যদি অ্যাপ্লিকেশন করবে সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান হবে, এবং যে এনএসকিউআই সার্টিফিকেটের ওপর তুমি অ্যাপ্লিকেশান করছো, তো সেই এনএসকিউআই সার্টিফিকেটও কিন্তু ভেরিফিকেশান হবে, ঠিক আছে। কোনো প্রকার কিন্তু ফেক সার্টিফিকেট নিয়ে তুমি যদি যাও, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে রিজেক্ট করবে, ঠিক আছে, কোনো মতে তুমি কিন্তু চাকরি পাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এইরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। যদি তোমার স্বপ্ন থেকে আইটিবিপি পুলিশ হওয়ার, তো অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করবে এবং সিলেকশান নেবে।